সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো এক অধ্যাপককে। প্রায় 5 কোটি টাকার প্রতারণা করেছেন ওই অধ্যাপক বলে অভিযোগ সামনে এসেছে, যার জন্য মন্ত্রী নেতাদের নাম পর্যন্ত তিনি ব্যবহার করেছেন। হুগলির কলেজের অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। রায়গঞ্জে আদালতের গেটের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আর আমাকে যে ফেক মেসেজটা দাও, আমার বউ চলে গেছি, তাহলে বউ চলে গেছি বাড়ি থেকে। আর আপনি আদালতকে কথা বলতেছেন না, ওকে কথা বলতেন ওনার বাড়িতে গেলাম যখন আপনি কথা বলতে বলেছে যখন হবে তখন দিব বলেছে। হ্যাঁ ওটা অনেকবার বলেছে, আমরা ওরকম দিবেন ওনাকে, উনি আমাকে দিবে। এই কথা আপনি বলতে পারেন না, এই কথা বলতে পারেন না আপনি। যখন আরেকটা কথা, ওনার বাড়িতে আমরা একদিন গেলাম, ওনার বিশেষ দিয়ে আর একে এমন আমাদেরকে গালাগালি করলো আর কি। চাকরি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। দেখেন আপনারা, দেখেন 100% হবে। শিবনাথ বাবুর যে আপনি শুনেন, আপনাকে কেউ আমার মাথায় হাত নাই কিন্তু ভাগ না, বুঝলেন, কিন্তু আপনাকে আঙুলে আপনাকে টাচ করবে না, বলেন না, আমি বলতেছি। হ্যাঁ, কেন টাচ করেন? কেউ আপনাকে টাচ করবে না। আপনি এখানে থাকবেন, আপনার এখানে খাবেন, এইখান থেকে আপনি টাকা ব্যবস্থা করবেন, আপনি ওদের হেফাজতে থাকবেন। রে বেটা, এই বেটা এখানে আপনি সিদ্দিকের হেফাজতে থাকবেন আপনি, ঠিক আছে? ও ব্লকের ভাইস প্রেসিডেন্টের ভাই। হ্যাঁ, টাকা দিবেন, বেশি কথা বাড়ায় লাভ নাই। ওরা আমরা থাকবেন, খাবেন দাবেন, রাজার মতো টাকা মেটা রায়গঞ্জ চুপচাপ করে আসে, এটা আর ঘুরে চলে যাচ্ছে। আমার সঙ্গে দেখা কোনো সৌজন্যতা বোধ মনে করা যায়, রাজার মতো থাকবেন, খাবেন। আপনার কেউ একটা কথা বলবে না। আপনার যদি কোনো কেউ আপনার থাপ্পড় মারে, তার দায়িত্ব আমি। দাদা জলটা দিও। কে রে? না না টাকা দিবেন, ওটা তার দায়িত্ব আমি নেব। ব্যবস্থা তুমি করো এবার, যেখান থেকে পারো। বছরের মাঝে অনেক লোকজনকে টাকা দিয়েছি, অনেক লোকজনকে টাকা দিয়ে, অনেক প্রমাণ আছে আমাদের কাছে, কিন্তু আমরা গেলে পাই না। বাড়িতে দাদা 2 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন, 50,000 টাকা দেন, ব্যস্ত করছি বলে কেটে দেয়। রাইট, আমাদের টাকা নিয়ে অন্য জায়গায়, আমি অন্য অ্যাকাউন্টে টাকা দিয়েছে। আপনি লাগান, আপনার যা যা আছে, যে কেউ আছে, ওই জলপাইগুড়ি অ্যাকাউন্টে টাকা দিয়েছে, ওই বনগাঁতে টাকা দিয়েছে, ওই লোকগুলো ফোন লাগায় বলেন যে এরকম। সে কোথায় টাকা দিল, আপনি টাকা পান, হ্যাঁ আপনাকে টাকা দিই, আপনি দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। ও তো ব্যাখ্যা এই করলো। চার পাশে দুটো মাস্টার পাল সুন্দর হাসছে, মাস্টার দুটো বাইন্দে রাখলে একদম হাত করে বাঁধা রাখলে এখানে, এইখানে। হ্যাঁ, সাইদুরে ওঠে বাঁধা রাখা রাখা ওঠে ওরা। বাপরে, ওকে তো মার ছিল, বাপরে বাপ। কিন্তু এটা হ্যাঁ, হাই স্কুল টিচার। আর টাকা দেন, বলা বলি টাকা দেন, বলবে ওই যে টাকা দিয়ে, টাকা লাগবে, টাকা দিয়েছি, আপনি টাকা অনেক অনেক টাকা লাগবে, অনেক ইয়ে করেছি। আর সব কিছু শেষ করে ফেললাম বাড়ি। আমাদের মান সম্মান ইজ্জত আপনার মতো আমাদের 95% আমার লোন নেওয়া আছে, স্যালারি হোল্ড হয়ে আছে আমার। আর ইনি সেই টাকা নিয়ে গিয়ে পেট্রোল পাম্প থেকে শুরু করে শালাশালিতে চাকরি করে অনেক কিছু করে। সব নিশ্চয়ই আছে। এই যে 5,000 টাকা পাঠায়, আমাদের চাকরি ফাঁকা, তার আগে 3,000 টাকা পাঠায়। আগে নিজেরটাই করেছে, ভাইয়ের চাকরি করেছে, আমাদের টাকা নিয়ে ভাইয়ের চাকরি, খবর আছে আমাদের কাছে। ভাইকে এবার দিতে পারলেন, টাকা কিন্তু আমাকে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ভাইয়ের চাকরি করেছে। বোতলটা দিত, জলটা মুখটা করে। 10,000। মানুষ এরকম বেইমান হলে মানুষের সাথে পরামর্শ। হ্যাঁ, এই যে 25,000, ভাইরার চাকরি করেছে, এই যে 25,000, এই 25,000, এই টাকা আমাকে দিয়েছে। সবাই রক্ত জল করে টাকা দিয়ে চাকরি দিয়ে। এই এখানে আবার 10,000 সব লেখা আছে আমার। খুশি হয়ে দিত, যেন আপনি করাইছেন। অবশ্যই ভাগনাটা চিল্লাচ্ছে কেন? আমি তো শুনতেছি। এই দাদার তাও সহনশীলতা ক্ষমতা আছে। হ্যাঁ, ইনি চাকরি করেন, ওয়াইফ চাকরি করেন। ওর মুখটা দিকে আমি তাকাতে পারি না, কিন্তু ওইদিকে টাকা আমার খুব খারাপ লাগছে। সর্বহারা বাড়িটা বেঁচে দিছে। আমি আজ থেকে 1 বছর 6 মাস আগে বলেছি, দাদা কমকে 2 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, ওকে আপাতত দিই। কাজটা যখন হয়নি না, ও ভুল হতেই পারে, কিন্তু আমাকে ও ভুল টাকাটা দেওয়ার কোনো কথাই বলছে না যে টাকাটা দিতে হবে। ফোন করলে ব্যস্ত রাখেন তো। ভাইরাল যেই দাদা মানুষ করলো আমাদেরকে, ওর এসে কলার ধরে লোকে, চিন্তা করো, তার সামনে আমরা কিছু করার ক্ষমতা রাখতে পারি না। আপনার চাকরি কোথায় যাবে সেটা আপনার ব্যাপার। আপনার শ্বশুর আছে, ই আছে, আত্মীয় অনেক আছে। সেদিন বাড়িতে গেলাম না, ভাইরার যে গরম, সব টাকা মেটে দেবো। এই যশোর বাবুর ভাইরার যে গরম, ভাইরাও সেটিং আছে ওনার সাথে, ভাইরার যে গরম, টাকা দিন, গরম টাকা দিলেন মানে সেদিন সেই ব্যাপার দিতে পারলেন না। আমরা ভাইরাকে দেখেন প্রয়োজনে। আমি ওই দিনকে ফোন করলাম, আমাকে গরম টাকা আছে দাদা, আমাকে শোনেন, আমার শোনেন আমার কথা। আপনি অনেক বলে দিয়েছেন। আরে আমি তা আর বলছি দাদা, আপনার কাছে টাকা পাই না দাদা। আপনাকে খবরদারি করার বা আপনাকে আপনার কাছে কোনো জিনিস হিসাব নেওয়ার অধিকার আমার নেই। আমি নিতে পারি না আপনার কাছে।
বলতে পারেন, কিন্তু আপনাকে জাস্ট হেল্প করতে চাই যে আপনার জমিটা বেচে দিব আমি। তো আমার কথা উনি শুনলেন না। না, এই চেষ্টা করছিল, চেষ্টা করছে যে আমি মাহাতোদের কাছে আপনার জমি বিক্রি করা যাবে? হ্যাঁ যাবে। মাহাতো এসটি সার্টিফিকেট হবে? ও আছে আছে, হ্যাঁ হ্যাঁ হবে আছে। ডাক জায়গায় যে উনি বিক্রি করে ওনার ডাক্তার আপনার নামই আছে তো না? 5 শতক আছে। 5 শতক ওনার নামে আছে, বাকিটা যার নামে